এই ছাত্রলীগ নিষিদ্ধ করে দিন। যারা আমার মায়ের বুক খালি করবে তারা এদেশের শিক্ষাঙ্গনগুলোকে কসাইখানায় পরিণত করবে। আমার মায়ের সন্তানেরা পড়তে গিয়ে লাশ হয়ে মায়ের করে ফিরে আসবে। এমন ছাত্র রাজনীতি আমরা দেখতে চাই না। আমরা শান্তিপূর্ণ কেন নীরব ছিল? আমরা এটা বিচার না পাওয়া পর্যন্ত আমরা এই সড়ক থেকে না শিক্ষা বের হব না। আমাদের কর্মসূচিটা আমাদের পলিটেকনিকের থেকে ঘোষণা করা হয়েছিল যে একটার সময় আমাদের প্রোগ্রামটা শুরু হবে। আমরা একটার সময় আসবো। আমাদের প্রোগ্রামটা ছিল মূলত কলোনি থেকে আমাদের বগুড়া পলিটেকনিক থেকে বনানী পর্যন্ত। আমরা যখন বেরোই আসার পরে সুলতানের এখানে আসে ছাত্রলীগ, এরা হচ্ছে ভিতর থেকে লাঠি কাস্তে এগুলো নিয়ে আসে আমাদের মারতে শুরু করে দিচ্ছে। তো আমাদের এক বড় ভাইকে মারছে, ওনার হচ্ছে কানের এখানে রক্ত ফেটে রক্ত বার করে, দেখেন আমার এখানে থাকে ঢিল মারছে, আমার এখানে রক্তপাত হয়েছে। এরকম তাছাড়া তারা আমাদের প্রথম থেকে ফোর্স করতো, যারা প্রথম থেকে আমাদের দাপড়া দাবি এরকম করতে, যখন আমরা পারতেছিলাম তখন আমরা আমাদের নিজেদেরকে প্রোটেক্ট পেতে চাই। এমন অবস্থা পুলিশও নীরব ছিল, তারাও নীরব ছিল, কোনো কথা ছিল না। কি হলো বা কেন হলো? তারা প্রথমে আমদাও বের করছিল। আমরা চাইছিলাম আমাদের দাবি আমরা ওটা না, আমরা মেধা দিয়ে আমাদের সুস্থভাবে আন্দোলন করার চেষ্টা করছিলাম, কিন্তু সেখানে শাহ সুলতানের সামনে কিছু সংখ্যক সন্ত্রাস আমাদের উপর আক্রমণ করে।